চীন ও বাংলাদেশের মধ্যে ফ্যাশন, টেক্সটাইল ও সংস্কৃতির পারস্পরিক বিনিময়কে আরও এগিয়ে নিতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক বিনিময় ও ফ্যাশন প্রদর্শনী। বিজিএমই কনফারেন্স সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে উঠে আসে দুই দেশের ঐতিহ্য, পোশাক, নকশা ও সমকালীন ফ্যাশনের নানা দিক। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ সৃজনশীল শিল্পের নতুন সহযোগিতার সুযোগ তৈরি করবে। চীনা ঐতিহ্যবাহী সিল্ক ও আধুনিক ফেব্রিকে বাংলাদেশি তরুণ তরুণীদের ক্যাটওয়ার্ক, সঙ্গে ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠা দুই দেশের সুরের অপূর্ব মূর্ছনা। ক্যাটওয়ার্কের এই রঙিন আলোছায়ায় সম্প্রতি বিজিএমইএ কনফারেন্স সেন্টারে ফুটে উঠল বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক ও ফ্যাশন সহযোগিতার এক নতুন দৃশ্যপট। পোশাক, সঙ্গীত, নকশা, ঐতিহ্যের পারস্পরিক স্থানান্তরের মধ্য দিয়ে সূচনা হল দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের। অনুষ্ঠানে চীনা ও বাংলা পোশাকের নকশা ও সংস্কৃতির সমন্বিত উপস্থাপনা ছিল অন্যতম আকর্ষণ। এতে বাংলাদেশের তরুণ ফ্যাশন শিক্ষার্থীদের নকশা ভাবনা, চীনা নকশায় বাংলাদেশের সংস্কৃতির প্রভাব এবং দুই দেশের সঙ্গীত ঐতিহ্যের সমন্বয়ে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। প্রথমবার চাইনিজ ড্রেস পরলাম অ্যান্ড চাইনিজ যারা ছিল তারা খুবই আন্তরিকতার সাথে আমাদের র্যাম্প ওয়াকে খুব হেল্প করছে। রাইট নাও আমরা চাইনার সাথে কাজ করতে পেরে খুবই মানে ভালো লাগছে আমাদের কাছে। অনুষ্ঠানে চীনের বিখ্যাত মডেল এবং এলিগেন্ট উইমেন্স কলেজের প্রেসিডেন্ট পাই মেই বলেন, বাংলাদেশে এসে স্থানীয় সংস্কৃতি ও মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তার জন্য অত্যন্ত আনন্দের। আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত যে আমাকে আন্তর্জাতিক ইমেজ অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত করা হয়েছে। এটি আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত। চেচিয়াং সাইটেক ইউনিভার্সিটির ভাইস ডিন অধ্যাপক সু ছিউচিয়ে বলেন, একজন ডিজাইনারের জন্য নিজের দেশের পাশাপাশি অন্যান্য দেশের সংস্কৃতি সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ডিজাইনারকে সংশ্লিষ্ট দেশের বাজার ও ভোক্তার চাহিদা সম্পর্কেও ধারণা রাখতে হবে। নকশা যেমন নান্দনিক হতে হবে, তেমনি তা বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। চমৎকার পরিবেশনা দেখে মুগ্ধতা প্রকাশ করেন চায়না একাডেমি অব আর্টের অধ্যাপক চেং চুসিন। বিভিন্ন দেশের মানুষের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি সংস্কৃতি, শিল্প ও সৃজনশীলতার বিনিময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠান পরিদর্শন শেষে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ফ্যাশন, সংস্কৃতি, উদ্ভাবন ও টেক্সটাইল খাতে পারস্পরিক বিনিময় আরও বাড়ানো প্রয়োজন। বাংলাদেশের শিক্ষার্থী ও অধ্যাপকদের চীন সফরের আরও সুযোগ তৈরি হলে দুই দেশের মধ্যে সংস্কৃতি, ফ্যাশন ও টেক্সটাইল বিষয়ে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর হবে। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট শিল্প খাতের ব্যক্তিদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় বাড়াতেও হবে। আয়োজকদের প্রত্যাশা, এই সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির মাধ্যমে চীন ও বাংলাদেশের ফ্যাশন, টেক্সটাইল ও সংস্কৃতি ভিত্তিক সহযোগিতা আরও বিস্তৃত হবে। বিশেষ করে তরুণ ডিজাইনার, শিক্ষার্থী, গবেষক ও শিল্প বিশেষজ্ঞদের মধ্যে নিয়মিত বিনিময় আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের ফ্যাশন ও সংস্কৃতির পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।